সরকার বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্তব্য করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে কমলে তেলের দাম কমানো হবে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শুধু জনতুষ্টি নয়, সরকারকে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখতে হয়। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসব কথা বলেন তারা। আরিফ জামালের রিপোর্ট। ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সোমবার প্রথম কর্মদিবসে সকাল 9টার কিছু পরেই সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের কার্যালয় সকাল থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। নীল মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইতে ফুরফুরে লাইফ। স্বস্তির ঈদ ছুটির শেষ দিন রোববার রাতে পেট্রোল, অকটেন আর কেরোসিন তেলের দাম লিটার প্রতি 5 টাকা করে বাড়ানোর অস্বস্তির খবর জানায় সরকার। ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়। জ্বালানি প্রতিমন্ত্রীকে তেলের দাম নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, উপায় না থাকায় তেলের দাম বাড়িয়েছে সরকার। মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজাম্পশন অর্থাৎ ডিজেল প্রায় 66%, এইটাকে কিন্তু এটার পেছনেই সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দেওয়া লাগে, কিন্তু তারপরে কিন্তু এটা আনটাচড। ফর হোয়াট রিজন? সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হন। বাট আমি যেটা বলেছি, আমরা যে উপায়হীন, এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারাও ভালো জানেন। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। আলাদাভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমদানি নির্ভর সব দেশই জ্বালানির দাম বাড়িয়ে টিকে আছে। বিশ্ববাজারের দাম বাড়লেও বাংলাদেশে শুরুতে অনেক দিন তেলের দাম বাড়ায়নি সরকার, জানান তিনি। আবার সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা। এদিকে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসের শুভেচ্ছা বিনিময় শেষে এমন কথা জানান তিনি। আগামী বাজেট যেটি হবে সেটি ব্যবসা বান্ধব হবে, বিনিয়োগ সহায়ক হবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।